আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন জাহাজগুলোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের আঞ্চলিক জলসীমা থেকে জাহাজগুলোকে দূরে থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এদিকে শত্রুদের রুখে দিতে ইরানের জনগণকে জাতির প্রতি ঐক্য ও দৃঢ়তা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি এই আহ্বান জানান। ইরানের জনগণকে উদ্দীপ্ত, দৃঢ় প্রতিজ্ঞ, অবিচল, কৃতজ্ঞ এবং নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। বলেন, প্রতি বছর 11 ফেব্রুয়ারি ইরানি জাতির শক্তি ও মর্যাদা উন্মোচনের দিন। ইরানের সর্বোচ্চ নেতার মতে দিনটি ঘিরে বিশাল মানুষের অংশগ্রহণ শত্রুপক্ষকে পিছু হটতে বাধ্য করে। এছাড়া জাতীয় শক্তি মিসাইল বা যুদ্ধ বিমানের চেয়ে বেশি নির্ভর করে জাতির ইচ্ছাশক্তি ও দৃঢ়তার উপর। এদিকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে একাধিক চুক্তি সই করার পরিকল্পনা করছে রাশিয়া ও ইরান। আসছে 16 থেকে 18 ফেব্রুয়ারি তেহরানে শুরু হতে যাওয়া রাশিয়া ও ইরান আন্তঃসরকারি কমিশনের বৈঠকে এসব চুক্তি সই হওয়ার কথা রয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন ফাইল নিয়ে যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন অ্যাপস্টেইন সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েল। স্থানীয় সময় সোমবার জবানবন্দি দিতে ম্যাক্সওয়েলকে টেক্সাস কারাগার থেকে মার্কিন ওভারসাইট হাউসে নিয়ে আসা হয়। নারী পাচারের ঘটনায় জড়িত থাকায় টেক্সাস কারাগারে সাজা ভোগ করছেন তিনি। রিপাবলিকান হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কমার জানিয়েছেন, জেফ্রি অ্যাপস্টেইন ফাইল নিয়ে মুখ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ম্যাক্সওয়েল। কমার জানান, মার্কিন সংবিধানের ৫ম সংশোধনী অনুযায়ী একজন আমেরিকান নিজের অপরাধ এড়াতে প্রশ্নোত্তর এড়িয়ে যাওয়ার অধিকার রাখে। এর আগে হাউস ওভারসাইট কমিটিকে পাঠানো এক চিঠিতে অ্যাপস্টেইনের বিকৃত যৌন আচরণের শিকার হওয়া ব্যক্তিরা ম্যাক্সওয়েলের দেয়া যে কোনো তথ্য যাচাই করার আবেদন জানিয়েছিলেন। এদিকে অ্যাপস্টেইনের সঙ্গে সাবেক ব্রিটিশ রাজপুত্র এন্ড্রু মাউন্টব্যাটেনের সম্পর্কের বিষয়টি তদন্ত করতে পুলিশকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বর্তমান রাজা তৃতীয় চার্লস। ব্রিটিশ রাজার এক মুখপাত্র জানান, সাবেক রাজপুত্রের বিরুদ্ধে যে কোনো অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত রাজা চার্লস। শুধু সাবেক রাজপুত্রই নয়, তার প্রাক্তন স্ত্রী এবং 2 মেয়ের নামও পাওয়া গেছে অ্যাপস্টেইন ফাইলে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী। হামলার পর একজন জীবিত থাকায় তাকে উদ্ধারের জন্য কোস্টগার্ডকে নির্দেশনাও দেয় যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকিকারী ইউএস সাউদার্ন কমান্ড জানায়, তারা ওই নৌযানটির উপর লিথাল কন্টেইন স্ট্রাইক পরিচালনা করে। হামলার 10 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে সাউথকম। এতে দেখা যায়, সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটর চালিত নৌযানে আঘাত হানার পর কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নৌকার কিছু অংশ অক্ষত থাকতে দেখা গেলেও সেটির গতি ধীর হয়ে যায়। সাউথকমের দাবি, নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, যদিও এর পক্ষে কোনো যুক্তি উপস্থাপন করেনি তারা। পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে এ পর্যন্ত 39টি নৌযানের উপর যুক্তরাষ্ট্র মোট 37টি হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহত মানুষের সংখ্যা 130 ছাড়িয়েছে। নির্বাচনের পর মার্চের প্রথম সপ্তাহে ঢাকা সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। নতুন সরকারের অধীনে ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্ব এগিয়ে নিতেই ট্রাম্প প্রশাসন তাকে পাঠানোর পরিকল্পনা করেছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনার পর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনের সফরের বিষয়টি তুলে ধরেন তিনি। আগামী 6 থেকে 9 মার্চ ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন পল কাপুর। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের এই মনোনয়ন মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে অনুমোদন পায়। এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির পর বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্ক হার 1% কমানো হয়েছে। তাতে বাংলাদেশের পণ্যের শুল্ক হার 20 থেকে কমে 19% হয়েছে। এ ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।